পাকিস্তানি কিছু ফ্লেভার নেওয়ার জন্য আজকে এসেছি মিরপুরে মুলতানি ডেরাতে। এটা ছবি তুললে ভালোই হয়, মনে হচ্ছে মরুর রাজ্যে আছে আমি। তো ফিলটা নিয়ে আসছি আর কি, অনেকটা পাকিস্তানি। একটা ছোট্ট জায়গার ভিতরে আসলে প্রকাশ করাটা খুব টাফ, তারপরও চেষ্টা করছে। প্রারম্ভে আমাদের খাবারের প্রারম্ভে আমরা পুরি চাট নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে পাকিস্তানের কিছু স্পেশাল খাবার আছে, ওদের ঐতিহ্য, ওদের ট্র্যাডিশন। পাকিস্তানি কিছু ফ্লেভার নেওয়ার জন্য আজকে এসেছি মিরপুরে মুলতানি ডেরাতে। ফ্লেভার্স অফ পাকিস্তান, জানি না কেমন হবে, বাট তাদের যে নান্দনিকতা, যেভাবে দেয়ালে যেভাবে সাজিয়েছে, একদম আমরা তো আমাদের দেশেও এটা করি, আমরা মটকার চা বলি আমরা, অথবা এই ট্র্যাডিশনটা ওদেরও হতে পারে। ভালোই সুন্দর। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি ভেতরে ঢুকে একটা জিনিস দেখলাম যে এখানে যারা যারা এসছে, হয়তোবা বেশি দিন হয়নি এই রেস্টুরেন্টটা দিয়েছে, অনেকে কমেন্টস আছে এখানে। এটা একটা মানে দেখার মতো একটা বিষয় যে কার কেমন লাগলো, যা যে মতামতটা আর কি, ওপিনিয়নটা শেয়ার করে গেছে এখানে প্রত্যেকে। এই জায়গাতে চিকেন কাবাব ফেল বিট ড্রাই, মানে অনেকে। এবং এই কমেন্টস গুলো হয় কি, এই কমেন্টস গুলো তাদেরকে সামনের দিকে হয়তো বা কোয়ালিটি হোক বা তাদের আদার্স যে বিষয়গুলো আছে, অনেকে ভালো বলবে, অনেকে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। এটা দেখে তাদের সামনের স্টেপগুলো কতটুকু ইমপ্রুভ করা দরকার, খাবারের মান, কোয়ালিটি, তাদের পরিবেশনা থেকে শুরু করে সবকিছুই এই কমেন্টস বক্সে আছে। এবং কমেন্টস গুলো যেভাবে দিয়ে গেছে, এটা ওটা মেনটেন করছে আর কি, আমার যেটা মনে হয়। এবং এটা ভালো। এই হচ্ছে তাদের বাহ ট্রাক। আমি তো একটা ক্যামেল, বাট এটা উট, তো এটা আসলে কি বলবো, সাজানোটা খুব ভালো, খুব নান্দনিক। এটা ছবি তুললে ভালোই হয়, মনে হচ্ছে মরুর রাজ্যে আছে আমি। ডেজার্ট পেছনে হচ্ছে অনেক ডেজার্ট। তো ফিলটা নিয়ে আসছি আর কি, অনেকটা পাকিস্তানি। বিশাল বড় ডেজার্ট তো পাকিস্তানে, অনেক বড় মরুভূমির জাহাজ যেকে বলা হয়। এইটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে। এদের সম্ভবত এটা কিচেন পার্ট, এটা একটা বড় গাড়ি, একটা ট্রাক, এখানে ওরা রান্না করে, সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে আমরা হয়তো অর্ডার যখন প্লেস করবো, তো ওরা এখান থেকে সার্ভ করবে আর কি, রান্না বা এখানে করে। আর সবচেয়ে ভালো হচ্ছে আউটসাইডটা এখানে রাস্তার সাথে একেবারে, বাইরের দৃশ্যটাও খুব ভালো দেখা যাবে। ফিলটা নিয়ে আসছে আসলে ওই রকম, যেমন এখানে কিছু পাকিস্তানি সুফিয়ানা কিছু মিউজিক হয়, ওদের নিজস্ব কিছু সুফিয়ানা মিউজিক আছে। তো সেই ধরনের কালচারটাকে ওরা ইন্ট্রোডিউস করছে এখানে। এটা অনেক জায়গাতেই আছে, যেখানে পানির খুব ক্রাইসিস, সেখানে যে কুয়া বলি, যেটা আমরা কূপ যেটাকে বলি, সেই কূপের মাধ্যমে পানি উত্তোলন করতো। ওদের শিল্প সংস্কৃতি যেটা একটা ছোট্ট জায়গার ভিতরে আসলে প্রকাশ করাটা খুব টাফ, তারপরও চেষ্টা করছে। এখন এটা হচ্ছে স্ট্যাটিক্যালি খুব ভালো লাগছে আমার কাছে। কিছু খাবার আমি এখানে দিয়েছি, ওদের স্পেশাল কিছু আইটেম আছে পাকিস্তানে। তো এই আইটেমগুলোর মধ্যে এটা হচ্ছে মেনু চার্ট, বিশাল বড় একটা মেনু চার্ট। স্পেশালি আসলে আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে, আমি কয়েকটা আইটেম দিয়েছি। চিকেন বিরিয়ানি আছে, বিরিয়ানি আইটেমের মধ্যে চিকেন বিরিয়ানি আছে, বিফ মুলতানি আছে, মাটন জাফরানি স্পেশাল আছে, প্লেন বাসমতি রাইস আছে, জিরা বাটার আছে। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বিফ মুলতানি। এটা হচ্ছে দুজনের জন্য 960 টাকা। আর একটা স্টার্টার দিয়েছি আমি, পুরি চাট দিয়েছি, হয়তো বা 4টা পুরি থাকবে, এবং 170 টাকা এটা। তারপরে দিয়েছি একটা মুলতানি স্পেশাল নেহারি, মানে 450 টাকা। দামটা অনেক বেশি, হয়তো বা ওদের জানি না ইনগ্রেডিয়েন্টসগুলো কী থাকে, দেখলে বলতে পারবো, মানে খেলে বুঝতে পারবো। কাবাবের মধ্যে আমি দিয়েছি চাপড়ি কাবাবটা মানে গোশটাকে কিমা করে তারপরে এটা করা হয়, একটা প্রসেস, একটা ডিফারেন্ট প্রসেসের মধ্যে, খুব সফট থাকে, মেল থাকে, আমি যত শুনেছি। এইটার দামটা হচ্ছে 640 টাকা। আর নানের মধ্যে এখানে অনেক ধরনের নান করে, প্লেন নান, বাটার নান। নানের তো ভেরিয়েশন নর্মালি সব জায়গাতে একই, প্লেন, বাটার, গার্লিক, ডলি রুটি। আমি যেটা দিয়েছি প্লেন নান। আমার কাছে ক্রিসপিটা ভালো লাগে, একটা লম্বা সময় ধরে ভাজবে, মচমচে হবে, ওটা দেখাবো ইনশাল্লাহ। আর একটা স্পেশাল আইটেম আছে ওদের, আমি জিজ্ঞেস করেছিলাম যে সবচেয়ে স্পেশাল কি, মানে বাংলাদেশে এই মুলতানি রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে ভালো কোনটা, মানে সবচেয়ে বেশি ইউনিক কোনটা। তো ওরা বলছে যে বিফ শিক মালাই মাক্খান। এটা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, এই মালাই মাক্খানটা আমি প্রথম দিয়েছি, মানে আমি প্রথম এক্সপিরিয়েন্স করছি আর কি এটাতে। 690 টাকা। আর বিফ শিক কারি আছে, বিফ শিক কারি আমি নিচ্ছি না, আমি মালাই মাক্খানটা আমি নিচ্ছি আর কি, ট্রাই করবো। আর এখানে কারির মধ্যে ওদের বেশ কিছু কারি আছে, চানা ডাল আছে, সবজি কারি আছে, চানা ডাল গোশত আছে। তো যাই হোক, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কড়াই চিকেন, যেটা আমরা তো আসলে কড়াই বলতে কড়াই যেটা পাত্র, আমি জানি না এটা কি কড়াই চিকেন ওইটাই মেন করছে কিনা। 380 টাকা। এই হচ্ছে আমার আপাতত আমি যা অর্ডার করেছি। প্রাইস কম্পারেটিভলি যতটুকু দিয়েছে, মানে কিছু বেশি, আবার আসলে কিছু মার্জিনাল আছে, বাট বিষয়টা হচ্ছে যে আমি খেয়ে
কোয়ালিটিটা কেমন, কতটুকু পরিমাণ আমি পাচ্ছি, সব কিছু ডিপেন্ড করছে। আসলে দেখি, আমি তারপরে বলবো। তো মাত্র আমি অর্ডারটা দিয়েছি, হয়তো বা 30 মিনিট সময় লাগবে। এটা কি আমাদের জন্য? আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। কি নাম যেন আপনার? মোহাম্মদ হাইব। মোহাম্মদ হাইব। মোহাম্মদ হাইম, হ্যাঁ। যাক, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা সম্ভবত মিন্ট লেমন ফ্লেভার না, উইথ সুগার। আচ্ছা, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু রিফ্রেশিং, মানে নর্মালি মিন্ট ফ্লেভার, স্ট্রং মিন্ট ফ্লেভার আছে। সুগারটা মানে মার্জিনাল, খুব বেশি না। আর লেবু ভালো, মজা, মানে রিফ্রেশিংয়ের জন্য একটা ভালো একটা পানীয় এটা। তো এই হচ্ছে বাংলাদেশে বসে পাকিস্তানের একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা করছি আর কি। দেখি, খাবার আসবে, 30 মিনিট ওয়েট করতে হবে। তো আমাদের সাথেই থাকুন। আমাদের খাবারের প্রারম্ভে আমরা পুরি চাট নিয়েছি, যেটা 4 পিস পুরি 170 টাকা। প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এটা পুরি তো বুঝতেই পারছি পুরি, বাট এটা আমার কাছে দেখতে অনেকটা মনে হচ্ছে কি আমরা যে দই ফুচকা খাই না, দই ফুচকার মতো এরকম। এখানে আবার একটু ডালিম দিয়ে উপরে এটা গার্নিশ করেছে। কেমন খেতে জানি না। ও, এটা খুব ঠান্ডা মনে হচ্ছে। আচ্ছা, এটা ফুচকার মতোই, বাট পুরি চাট এটা। আচ্ছা, দেখি, না খেলে বুঝবো না। চাট মশলা দিয়েছে, মনে হচ্ছে চাট মশলা যেটাকে বলে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। ফার্স্ট বাইট, মুলতানি রেস্টুরেন্টে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। মানে দই ফুচকা যেটা খেয়েছি, কাইন্ড অফ দ্যাট, বাট এটা একটু ক্রিস্পি, একটু হার্ড। মজা, আলহামদুলিল্লাহ। এটা মানে বললাম তো, মানে এটা টক দধি দিয়ে করা, মেইনটা আছে। চাট মশলা, মানে চাট মশলা যেটা, তারপরে আদার ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো, টক দধি, ওরকমই, মানে একটু ডিফারেন্ট আর কি। ফুচকার সাথে যতটুকু ফুচকার ফ্লেভার থাকে, এটা একটু হার্ড আর কি, একটু ক্রিসপি বেশি। অনেক ক্রিসপি, মজা। অ্যাপেটাইজার আর কি। এটা আর একটু মজা হবে আমি যদি এই দধিটাকে এই জিনিসটা দিয়ে ফুল গোসল করে তারপরে এটা হচ্ছে আসল খাওয়ার রেসিপি। এইভাবে খেতে হবে। দইটাকে নিয়ে আমার মুখে মনে লেগে আছে, সমস্যা নেই, খেতে গেলে লাগবে। মজা। মজা। শুরুটা হচ্ছে এটা দিয়ে, তারপরে তো আমি কি অর্ডার করেছি আপনি দেখেছেন। ঠিক আছে, বাকি খাবার এলে আপনাদের কাছে আবার আসবেন স্যার। আমাকে দেখছেন আপনারা সবাই। আমি যখন আইটেমগুলো দেখাবো, একটু ক্যামেরাটা নিচে করো না, দেখাও একটু। ওয়াও, আলহামদুলিল্লাহ।
আমি স্পেশালি পাকিস্তানের কিছু সিগনিফিকেন্ট কিছু আইটেম আমি অর্ডার করেছি এখানে। আমার টেস্ট বারটা তো ডিফারেন্ট, প্রত্যেক মানুষের টেস্ট বার ডিফারেন্ট হবে। ওদের রান্নার প্রসেস খুব ইউনিক যদি হয়, মানে পাকিস্তানি যেই শেফ, ওদের যে শেফটা ট্রেন্ড পাকিস্তানি, ওইখান থেকে ট্রেন করা, তো আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আমি একটু আইটেমগুলো পরিচয় করে দিচ্ছি আপনাদের আইটেমগুলো, একটু আসেন। আব্দুল হাইউন, আগে এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত এবং লোকেশনটা কোথায় এটা আগে ক্লিয়ার করে দেন অডিয়েন্স। এটা হচ্ছে ঢাকা মিরপুরে 1 নম্বরে, যেখানে হচ্ছে আলোক হসপিটালের পাশে, চাইনিজ নামে পরিচিত জায়গাটার নাম। ওকে, এখানে আসলেই হবে স্যার। ওকে, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর কিয়াংসি চাইনিজ, যেটা বলতো সেই কিয়াংসি চাইনিজের পাশের যে বিল্ডিংটা আলোক হাসপাতালের পাশে। জি 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 স্যার। কতদিন হয়তো দিয়েছেন? আচ্ছা, আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে 2 বছর প্লাস, আর এটা হচ্ছে আমাদের 20 ফেব্রুয়ারি ওপেন হয়েছে স্যার। আচ্ছা, কয়টা ব্রাঞ্চ আছে টোটাল এখানে? এখানে হচ্ছে মিরপুরে আছে একটা, এবং উত্তরা ফার্স্ট ব্রাঞ্চ আছে স্যার, উত্তরা 13 নম্বর সেক্টরে। ওকে, 13 নম্বর সেক্টরে আছে, ময়লার মোড়ে। জি স্যার। ওকে, তার মানে ময়লার মোড় আসলে হচ্ছে আইনাল যে আইনালের গোশ আপনারা খেয়েছেন, আইনালের রেস্টুরেন্টের পাশে। যাই হোক, আইটেমগুলো খুব লুক্রেটিভ, দেখতেই মানে পেট ভরে যাচ্ছে। আপনি আমাকে হেল্প করবেন, দূরে যাবেন না, আপনি কাছেই থাকেন। এটা হচ্ছে আপনার চাপলি কাবাব স্যার। চাপলি কাবাবটা তৈরি হয় কীভাবে? এটা কিমা, বিফটা কিমা করার পরে তারপরে সিক্রেট মশলা আছে। সিক্রেটটা কি আপনারা শেয়ার করেন না? এখন আমরা কি বাসায় রান্না করে খেতে পারি না এটা, নাকি সিক্রেট আসলে এটা আমাদের নিয়ম নাই বলা, গোপনটা গোপনে থাকবে। ওকে, ফাইন। কিছু মশলা আছে, এবং হচ্ছে হাতে চাপ দিয়ে ঘি দিয়ে ফ্রাই করা হয়। আচ্ছা, এটা হচ্ছে টোটাল ঘি দিয়ে করা? জি স্যার। ওকে, চাপলি কাবাব, এটাও পাকিস্তানের একটা ঐতিহ্যবাহী খাবার নাকি? ওকে, তারপর এটা হচ্ছে কি? বিফ মুলতানি বিরিয়ানি স্যার। এটা বাসমতি চালের সাথে হচ্ছে 8 পিস বিফ থাকে, 8 পিস বিফ থেকে সিনার মাংস। ওকে, বাসমতি যে পাকিস্তানি ফ্লেভারে বিরিয়ানিটা হয় স্যার, পাকিস্তানি ফ্লেভারে করা। ওকে ওকে, ফাইন। তারপর এটা হচ্ছে বিফ শিক মালাই মাখা, এটা হচ্ছে আমাদের খুব সিগনেচার আইটেম। ওকে, এটা স্যার আপনি বাংলাদেশে কোথাও, মানে ঢাকায় কোথাও পাবেন না স্যার। ঢাকায় কোথাও পাবো না, বাট এই উপরে যে জিনিস, এটা কি ঘি নাকি এটা মালাই? এই হচ্ছে আমাদের একটা সস থাকে, বাটারি একটা ফিল হচ্ছে, এটা দিয়ে বানানো হয় স্যার। ওকে, ফাইন। এই শিকটা হচ্ছে বিফ শিক, তাই তো? মালাই মাখা স্যার। ওকে, আমি আসলে অডিয়েন্স আপনাদেরকে খাওয়ার পরে কেমন ফিল করছে আমি জানাবো। আমি আগে মানে আইটেমগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আর কি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে মুলতানির স্পেশাল নেহারি স্যার। আচ্ছা, মুলতানি স্পেশাল নেহারি। এটা ফ্লেভারটা না খুব ফ্লেভারটাতে না পেট ভরে যাচ্ছে। এটাতে করলি গোশ থাকে, করলি যেটাকে বলি আমরা, যে হাড়টুর নিচে কচকচে টাইপের একটা গোশ পাওয়া যায়, আর রক সহকারে। ওকে, ফাইন। আরেকটা জিনিস নিয়েছি, কড়াই চিকেন, পাকিস্তানি। ওকে, এটা কয় পিস দিচ্ছেন আপনারা? 3 পিস চিকেন থাকে, 3 পিস চিকেন, গ্রেভি থাকে। আর আমি আসলে নানটা আমি যেটা বলেছি, আমি ক্রিসপি নান নিয়েছি। এটা নর্মাল নান, যেটা নান যেটা, সেটা বাটারি নানও না, গার্লিক নানও না। আমার কাছে এই নানটা খুব ভালো লাগে, এই জন্য আমি এটা নিয়েছি। আমি প্রথম এটা আমার কাছে আমার জন্য একেবারে নতুন, এই যে চাপলি কাবাব, যেটা এর টেস্টটা, এটা এমনি আমি একটু জাস্ট র টেস্টটা নিচ্ছি। র টেস্টটা কেমন এটা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। কাটলেট, আমরা যেটা বিফ কাটলেট আমরা খেয়ে থাকি, বা কাইন্ড অফ কাটলেট, এটা খুব বেশি যে ঝাল বা মশলার কালারটাকে মনে হয় যে অনেক বেশি ঝাল হবে এটা, ঠিক আছে, কিন্তু ওরকম ঝাল না, এটা রিজনেবল। এবং পাকিস্তানি খাবারগুলো ঝাল কম হয় নর্মালি, ঠিক আছে। এইটা আমি একটু মেন ফ্লেভার নিয়ে টেস্ট করি কেমন। রায়তার সাথে ভালো, মানে এই ধরনের। এটা হচ্ছে চাটনি, আমার যেটা মনে হচ্ছে চাটনি, এটা এই যে চাটনি দিয়ে করেছে। চাটনিটা আমার কাছে আসলে কখনই ভালো লাগে না, বাট মেন ফ্লেভার যেটা, এটা এবং যেটা রায়তা, রায়তা, এটা
ভালো লাগছে, এটা ভালো। সো এটা ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট, চাপড়ি কাবাবটা একটু ডিফারেন্ট এবং খুবই, এটা তো কিমা, তো কিমাটাকে প্রসেস করে করেছে, খুব সফট ভিতরে। বাইরের সার্ভিসটা একটু হার্ড, বাট মজা। আমি এটা আবার মেডিটেশন ট্রাই করছি। আচ্ছা, এখন যে স্পেশাল যে জিনিসটা, আমি বিফ শিক মালাই মাক্খন, যেটা এটা ফার্স্ট অফ অল যেটা মনে হচ্ছে আমার কাছে, এটা বাটারি, মানে খুবই বাটারি এটা, মানে এই যে উপরে এটা, হ্যাঁ, এই মালাই দিয়ে যেটা করেছে। আর শিকটা নর্মালি আমরা যেটা শিক কাবাব যেটা বলি, যে ফ্ল্যাশটা একটু হার্ডার থাকে, বাট এটাকে আমার মনে হচ্ছে কিমা করে তারপর প্রসেস করা এটা। তো এটার এই বাটারের মধ্যে আমি আমার জন্য এই দুটা খাবার, এই যে চাপলি কেবাব, এটা এবং এটা আমার জন্য প্রথম। ডিফারেন্ট, মজা। এটা একটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা, এবং সার্ভিসটা খুবই হার্ড। বাট এই মালাইটার সাথে যখন আমি এটাকে একবারে মালাইটা দিয়ে যখন আমি একে একবারে পুরো ভিজিয়ে নিলাম, এবং আমি রিকমেন্ড করছি এটা, সুপার। আমার যে অবস্থা এখন, মানে আমার তো মনে হচ্ছে হাতটা গুটিয়ে খেতে হবে, কারণ আমি তো মনে করছি যে গরম গরম ধরে যাচ্ছে একবারে। তো এখন আমি যে কড়াই চিকেন, যেটা কড়াই চিকেন, ঠিক আছে, তারপরে বলবেন আমার উচ্চারণটা ঠিক আছে, কড়াই চিকেন। আমি গ্রেভিটা দিয়ে ট্রাই করছি। এটা ফার্মের মুরগি দিয়ে করেছে ওরা, গ্রেভিটা দিয়ে। আমি জাস্ট দিই গ্রেভির এইটা টেস্টটা কেমন। একটা জিনিস আমাদের যেমন লাগলো, মানে কেমন লাগে যে পাকিস্তানি ফুডগুলো খুব বেশি, মানে মরিচটা, যেটা মরিচের কালারটা অনেক তীব্র থাকে, কিন্তু কাশ্মীরি মরিচ যেটাকে বলা হয়, আমার ওই মরিচে রান্না করা হয়, মানে কালারটা অনেক বেশি, কিন্তু ঝাল ওরকম না। কারি চিকেনটা মানে খুব একটা আমার লাগছে না, ওরকম লাগছে না। তো আমি যে আইটেমগুলো নিয়েছি তার ভেতরে এখন পর্যন্ত শিক মালাই মাখন, যেটা জোস ছিল, 8টা পিস দেয়, 8টা পিস দিয়ে ওরা বাসমতি রাইস দিয়ে করে। মরিচ, তার প্রেজেন্টেশনটা, মানে পাত্রটা খুব ছোট হয়েছে আমার কাছে, যেটা মনে হচ্ছে পাত্রটা অনেক ছোট লাগছে এবং গরম, অনেক গরম, মানে আমার হাতে কষ্ট হচ্ছে ধরতে। আমি জাস্ট একটু ট্রাই করি আগে প্রথমে, তারপরে ফার্স্ট বাইটটা আমি আগে করি। আচ্ছা, ওরা যেটা বললো সিনার গোশ দিয়ে করে ওরা, বাসমতি চাল দিয়ে। এটা আমি নিয়েছি যেটা বিফ মুলতানি বিরিয়ানি, স্টিকি, মানে ভাতটা মোটামুটি বিরিয়ানিটা একটু ডিফারেন্ট লাগছে, এটা মশলার কারণে হয়তো বা। বাসমতি চাল দিয়ে আমরা অন্য জায়গায় যে বিরিয়ানিটা খেয়েছি অন্য রেস্টুরেন্টগুলোতে, তার থেকে একটু ব্যতিক্রম। বাট ভালো। গোশটা সফট, বিরিয়ানিটা আপনারা ট্রাই করতে পারেন, বিরিয়ানিটা মজা, বিরিয়ানিটা
বিরিয়ানিটা মজা, মানে বিফ বিরিয়ানি, নর্মাল যে বিফ বিরিয়ানি ওটাই, এবং ঠিকঠাক। এখন আমি একই জায়গায় ট্রাই করব। আমার খুব ফ্যাসিনেশন ছিল যেটাতে, নালি নেহারি নিয়েছি আমি প্লেটে নিচ্ছি। ওরা একটা জোশ দিয়েছে, যে কারেলি, যেটা খুব সফট, এটা কারেলি গোশটা। আচ্ছা, এটা আমি একটা নান দিয়ে ট্রাই করি। আচ্ছা, আমি একটা প্লেটই সব কিছু নিয়ে খাচ্ছি, আপনারা মনে করবেন না যে আবার অনেক কিছু বলতে পারেন, বাট আমি অন্য প্লেট নষ্ট করতে যাচ্ছি না, ঠিক আছে? আমার খাওয়ার দরকার যেই পাত্রেই হোক। মানে এটা না ধরতেই গলে যাচ্ছে, একটা মেল্ট হয়ে যাচ্ছে। অনেস্টলি আসলে আমার কাছে পাকিস্তানের কোনো ফুড আমি এখন পর্যন্ত বাইরে পাকিস্তানে গিয়ে খাইনি, তো যেটা হচ্ছে আমার কাছে কেন যেন ঝাল কম লাগছে। মানে এটা আসলে আমার কাছে হয়তো বা কম লাগছে, অনেকে আবার ঝাল কম খায়, তাদের জন্য ভালো হবে। তো এই নেহারিটা আমি এজ ইউজুয়াল, মানে নাথিং স্পেশাল। আইটেমটা ভালো, কিন্তু এক্সপেকটেশন যা ছিল আমার তার থেকে মানে অতটা আমার ওই ভাইবটা আমার কাছে, আমি যা শুনেছি আসলে ওরকম লাগছে না। তবে আমি যে আইটেমগুলো নিয়েছি, যেটা বললাম যে মাখন, চাপড়ি কাবাব, নিহারি, চিকেন কড়াহি, মানে মুলতানি বিরিয়ানি, যেটা আমার কাছে বেস্ট এই মালাই মাখন আর হচ্ছে বিরিয়ানি, এই দুইটা আমি রিকমেন্ড করছি। আমার কাছে যতটুকু লেগেছে আমি আপনাদের শেয়ার করলাম, এটা আমার একান্তই আমার মতামত, আমার টেস্ট বার্ডে যা এসছে সেটা আমি শেয়ার করলাম আপনাদেরকে। একটু ডিফারেন্ট, একটু বৈচিত্র্য খাবারের ভিতরে, বাসায় ঘরের খাবার তো সবসময় খান, কিছু বৈচিত্র্য নিয়ে আসতে চাইলে কিছু ডিফারেন্ট কোনো রেস্টুরেন্টে আসবেন আপনারা, ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কিছু মানে বৈচিত্র্য দরকার আছে জীবনে। সবসময় ঘরের খাবার, ঘরের মানুষ একটু বাইরে নিয়ে আসবেন খাওয়ানোর জন্য, এনজয় করবে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, সে কী রান্না করে, বাইরের খাবারটা আসলে তার থেকে কতটুকু কম্পিটিটিভ হচ্ছে সে খেয়েও বুঝবে যে আমার খাবারটাকে এই মানে হচ্ছে কি না। তো যাই হোক, ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য আসবেন মুলতান ডেরাতে। আই হোপ ভালো লাগবে আপনাদের কাছে। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।